আসসালামু আলাইকুম আমার ভাই ও বোনেরা, আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। আপনাদের কাছে নিয়ে আসলাম আরেকটি ভিডিও। আশা করি আমার পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। আর আপনারা হয়তো অনেকেই জানেন আমি আমার বাবার বাড়ি আসছি। এখন বাবার বাড়ির থেকে আমার ভাইয়ের বউ আপনাদের ভাইয়াকে আর আমাকে কিসের জন্য জানি সিরাজদি খান বাজারে নিয়ে আসলো। আর এসে দেখি কত মানুষের মিছিল হচ্ছে, কিসের জন্য হচ্ছে জানি না, কিসের আন্দোলন তাও জানি না। অনেকক্ষণ জ্যামে বসেছিলাম, জ্যামে বসে বসে এই দেখলাম ছেলেদের আন্দোলন। আর এই তো আমরা কথা বলতে বলতে চলে আসলাম সিরাজদি খান বাজারে। এই সিরাজদি খান বাজারে এসে দেখি একটি কেকের দোকানে নিল, নেওয়ার পর আরেকটি দোকানে গেল, বললো না এই দোকানে না, অন্য দোকানে চলো। এই তো এসে কিছু বেলুন কিনে নিল আর কিছু মোমবাতি, মানে টুকিটাকি অনেক কিছুই নিল, একটা টুপি নিল। তখন বললাম যে কিরে কার জন্মদিন, ওই বললো না কিছু। আপনারা হয়তো অনেকেই জানেন আমার ছেলের 4 তারিখে জন্মদিন গেছে এই মাসের, কিন্তু এখন আজকে 8 তারিখ। ওই 8 তারিখে আমার ভাইয়ের বউ ওর জন্মদিনের আনন্দ করবে, তাই আমি জানতাম না যে আমার ছেলের জন্য এত কিছু করছে। আপনারা তো হয়তো জানেন আমার ছেলে আমার আসার 2 দিন আগে চলে আসছে আমার মার সাথে, ওই আনাইছে। এই তো দেখুন কেকগুলো, কেক দেখে বলতেছে আপু কোন কেকটা নিব। তা আমাদের পছন্দ হয়েছে এই সাদা ক্রিম কেকটা। তা এই কেকই ওই দোতলা অর্ডার দিল, যে বলল যে দোতলা একটা কেক দিবেন। 6 পাউন্ডের একটা কেক নিল। কেকটা কিন্তু অনেক বড় হয়ে গেছিল। আর কিছু বিস্কিট চানাচুর নিয়ে নিল। আর এই তো কেকটা নিয়ে আসছে, দেখছেন ক্যামেরাতে কেকটা ছোট দেখা যাচ্ছে, কিন্তু কেকটা অনেকই বড়। আর আমার পুরো ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটাকে ফলো দিবেন। আর যে সকল আপুরা আমার পেজে নতুন অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন। আর এই তো কেকটা কেটে নেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। কিছুক্ষণ আনন্দ করছি, এখন কেক কেটে নিব। কেকটা কাটার পর আবার কিছুক্ষণ আনন্দ করে নিব, তার বাদে খাওয়া দাওয়া চলবে। এই তো দেখুন কত বড় কেকটা। আর আমার ছেলের জানি কী হয়েছে জানি না, আমার ছেলের মুখ ভরা হাসি ছিল, ওরাকে দেখতেও খুব ভালো লাগছিল। কিন্তু এখন ছেলেটা দিনে দিন শুকায় যাচ্ছে, কিসের জন্য জানি না, কিন্তু ওর শরীরটা মনে হয় দুর্বল হয়ে আসছে। বড় ছেলের পরীক্ষার কারণে ছোট ছেলের দিকে যত্ন নিতে পারি নাই, তা হয়তো তাই। কিন্তু এখন আবার যত্ন নেওয়া শুরু হবে, কারণ আমার বড় ছেলের পরীক্ষা শেষ, আবার এসএসসি পরীক্ষা আসতেছে সামনে, পড়ার প্রস্তুতি নিবে, কিন্তু এই ছেলেরও যত্ন নিতে হবে। দেখুন কত শুকায় গেছে আমার ছেলেটা, কিসের জন্য জানি না। আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আগামীকাল চলে যাব, গিয়ে ছেলেকে ডাক্তার দেখাবো, বলবো যে কি হয়েছে ওর, সেই ব্যবস্থায় নিব, ডাক্তারে যা বলবে। এই তো দেখুন আমার ছেলেটাকে কত শুকানো অবস্থায়, দুর্বল লাগতেছে, যেমন অসুস্থ। ছেলেটার জন্য ভালো লাগতেছে না, খারাপ লাগতেছে। তা যাই হোক, এখন কেকটাকে কেটে নেওয়া হবে। কেকটা কাটার জন্য প্রস্তুতি নিচ্ছে। আর আমার বড় ছেলে মমটাকে ধরাই দিল, এটা মম বলে না কি বলে জানি না। আমার ছেলে সারপ্রাইজ হয়ে গেছে, ওর মামি ওকে সারপ্রাইজ দিছে, আমরাও সারপ্রাইজ হয়ে গেছি, আমরা জানতাম না অনুষ্ঠান হবে। 8 তারিখে গিয়া 4 দিন পর অনুষ্ঠান করা হচ্ছে। আমরা তো বুঝতেই পারি নাই যে আমার ছেলের জন্মদিনের অনুষ্ঠান হবে, কারণ আমার বড় ছেলের পরীক্ষার কারণে আমি জন্মদিনের কোনো কিছুই করতে পারি না, ছেলেকে একটু ভালো মন্দ রান্না করেও খাওয়াইতে পারি নাই। তাই আমার মা আর আমার ভাইয়ের বউ জেনে ওরা নিজেরাই উদ্যোগ নিয়েছে যে নাতি আর ভাইগনের জন্মদিন করবে। এই যা এই তো আমার ছেলে সবাই
চকলেট খুলে দাও